জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রীদের জন্য শুরু হয় বিশেষ কর্মশালা, যেখানে আত্মনিরাপত্তা ও সামাজিক সচেতনতার উপর বিদ্যালয়ের ছাত্রীদের 6 দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে গত বছর জলপাইগুড়ি পুলিশ লাইনে ইতিমধ্যে 2টি ব্যাচের প্রশিক্ষণ হয়। পরবর্তীতে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়েও বিজয়িনীর প্রশিক্ষণ দেওয়া হয়। এবার বৃহস্পতিবার ফের প্রশিক্ষণ শুরু হলো ধূপগুড়ি ব্লকের বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে। এদিন এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি অর্চনা সূত্রধর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ মল্ল অনেকে। 3 দিনের কর্মশালা শেষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়ীদের হাতে মানপত্র তুলে দেওয়া হবে। জানা গেছে প্রশিক্ষণ শেষে এই মেয়েরা পুলিশ বন্ধু হিসেবে সমাজে কাজ করবে। সমাজের কাঙ্ক্ষিত একটি সার তুলে দেওয়া হচ্ছে বিজয়ীদের হাতে। 3 দিন আত্মনির্ভরতা, সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স। হ্যাঁ, আমার স্কুলের তো আছে অবশ্যই। এই যে বিজয়িনী যে 3 দিন ব্যাপী যে ওয়ার্কশপটা এখানে চালু হয়েছে বা এই বছরের মতো এই বিদ্যাশ্রম বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে, সেটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম বলতে পারি এবং সময়োপযোগী। বিশেষ করে গ্রামাঞ্চলের যে মেয়েরা আছে, ছাত্রীরা আছে, তাদের জন্য এটা খুবই দরকারি সেলফ ডিফেন্স যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। ইতিমধ্যে আমাদের সরকারি যে প্রোগ্রামগুলো আছে, কন্যাশ্রীর মাধ্যমে, কন্যাশ্রী ক্লাব আছে প্রতিটা স্কুলে স্কুলে, তার মাধ্যমে কিন্তু আমরা এই যে সচেতনতা, যে নারী শিক্ষা এবং তাদের যে সচেতনতা যে আমরা তৈরি করি যে সেলফ ডিফেন্সের জন্য, তাদের যে আত্মরক্ষার জন্য বিভিন্ন ট্রেনিং কিন্তু অলরেডি গভর্নমেন্ট কিন্তু চালু করেছে এবং বিভিন্ন স্কুলে সেটা হচ্ছে এবং আমার স্কুলে তো হয়ই এবং বিভিন্ন স্কুলে সেটা চালু আছে। আমার স্কুল থেকে এবার 10 জন ছাত্রী এসছে এই অনুষ্ঠানে এবং একজন দিদিমণিও আমরা এখানে দিয়েছি। আমার নাম সঞ্জীব ঘোষ, দক্ষিণ খয়রবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গৌরী রায়। এই যে ট্রেনিংটা দিচ্ছে, বিজয়িনী যে ট্রেনিংটা দিবে, কতটা কাজে লাগবে? এটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য রাস্তাঘাটে, বাড়িতে, যে কোনো সামনে কোনো কিছু যদি সমস্যায় পড়ি, তাহলে নিজেকে কীভাবে আত্মরক্ষা করব সেটার জন্য এই ট্রেনিংটা। এটা বলবো মেয়েদের জন্য খুবই উপযোগিতা, নিজেকে রক্ষা করার জন্য। গৌরী রায়, বাড়ি পূর্ব মাগুরমারি, ক্লাস 11। সংগঠিত নিজেদের স্বাবলম্বী, আত্মনির্ভর এবং সমাজ সচেতন করে তুলবার লক্ষ্যে এই বিজয়িনী উৎসব 2024 অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর অনুষ্ঠিত হচ্ছে বিদ্যাশ্রম নিকেতন প্রাঙ্গণে। বিজয়িনী টি শার্ট তুলে দেবে, জোরে করতালি বিজয়ীদের জন্য, জোরে করতালি বিজয়ীদের জন্য। তোমরা সমাজের কাঙ্ক্ষিত একটি শার্ট তুলে দেওয়া হচ্ছে বিজয়ীদের হাতে। 3 দিন আত্মনির্ভরতা, সেলফ ডিফেন্স, সেলফ কনফিডেন্স সংগঠিত নিজেদের স্বাবলম্বী এটা কন্টিনিউয়াস আছে। আমরা জানি, আমরা গত বছর থেকে এই উদ্যোগটা শুরু করেছে। আমরা প্রথম এটা ভ্যাকেশনের সময় মধ্যে করতাম, তো আমরা এবার স্কুলের পক্ষ থেকে ওনাদের সঙ্গে কথা বলেছে। তো স্কুলের যেটা কর্তারা আছে, হেডমাস্টার আছে, ওরা ইভেন স্কুল সময় মধ্যে যখন স্কুল ছুটির পরে ওরা আমাকে সময় দিয়েছে। তো আমরা আজকে এখানে ধূপগুড়িতে 3টে স্কুল মিলে আজকে আমরা শুরু করেছে। এখানে 3টে স্কুল মিলে ছাত্রীরা এসছে। এই 3 দিনের কর্মসূচি এখানে হবে। ওখানে আমরা সেলফ ডিফেন্স প্লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। এখানে বিভিন্ন এনজিওস, সোশ্যাল সোসাইটির লোক, আমাদের পুলিশের অফিসাররা এরা আসবে। আমরা ওনাদের সঙ্গে ইন্টারাকশন করব আর যারা বিভিন্ন ধরনের যে আছে ওনাদের অ্যাওয়ারনেস প্লাস সেলফ ডিফেন্সের জন্য হবে। আর এটা জেলা জুড়েই হচ্ছে। অলরেডি আমরা মালবাজার, মেটলি, নাগরাকাটা এই 3টে থানা থেকে 2 দিন আগে শুরু করেছে। আজকে আমরা ধূপগুড়িতে শুরু করেছি, বাকি পিএসেরই নেক্সট এই সপ্তাহ মধ্যেই শুরু হবে।